আর শেখ হাসিনা কি ওনার বাবারে আব্দুল কাদের জেলানি মনে করে মাথায় টুপি নেই, গালে দাড়ি নেই, মুত্তা পানি লইতো কিনা আল্লাহ জানে। সিগারেট টানতো একটা পাইপের ভিতরে, এইটা গর্ব করে যারা দেখায় সেই জাতির মগজ খারাপ হয়ে গেছে। যে মহান নেতা বঙ্গবন্ধু, আজকে শেখ হাসিনা বঙ্গবন্ধু দুনিয়াবী দিক থেকে একটা মহান ব্যক্তি ছিলেন। 14টা বছর জেল খেটেছে জাতির জন্য, ঠিক কিনা? কষ্ট করেছেন, আমরা তার সেই কষ্টকে শ্রদ্ধা জানাই। কিন্তু শেখ মুজিবের মতো বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন নেতা অপমানিত হতে শেখ হাসিনার মতো একটা কুসন্তান জন্ম দিলেই যথেষ্ট। শেখ হাসিনার মতো কুসন্তান যে বাবা জন্ম দেয়, সে বাবার অপমানিত হতে আর কোনো মাল মশলা লাগে না। কি বলেন, ঠিক না? আমি যে কারণে 2.5 বছর জেল খাটলাম, একটা মামলায়, ডিজিটাল মামলা, আমি মূর্তির বিরুদ্ধে বলেছি শুধু ওয়াজ করে যাও। খুব দ্রুত একটা হরেন এই কোনায় এনে, হ্যাঁ এই যে যেখানে দাঁড়াইছো বাম দিকে আমার জলদি বাম কানে দাও। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমি। তবে বাবা প্রথমে একটা কথা বলি, আপনারা আমার দিকে তাকাবেন না, আপনারা আমার দিকে তাকান। এই মাহফিলগুলি খুব বরকতের মাহফিল। এই জাতীয় মাহফিল যেখানে হয় 70,000 ফেরেশতারা তা বেষ্টন করে দাঁড়িয়ে থাকে। স্বয়ং আল্লাহ পাক তার কুদরতি নজর দিয়ে তাকায় থাকে। এখানে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললেন, একটু ঠকেন নাই। কি হয়েছে জানেন? একবার আল্লাহু আকবার বলে মুখটা হা করবেন, আল্লাহ বলে ফেরেশতারা আমার যে বান্দাগুলি আমাকে আল্লাহ বলে মুখটা হা করেছে, এই মুখটা যদি খালি ফিরিয়ে দেই আমি আল্লাহর ইজ্জত থাকে না। ফেরেশতারা বলে আল্লাহ কি দিবেন? বলে যাও, আল্লাহ বলে যারা মুখটা হা করেছে ওই খালি মুখ আমি আল্লাহর মারিফাতের নূর দিয়া ভরে দাও। সুবহানাল্লাহ বলবেন না? বলছিলাম অহংকার আল্লাহ পছন্দ করেন না। আপনি কে? আপনার বাবার নাম শেখ মুজিব, স্বামীর নাম ডক্টর ওয়াজেদ, আর পেটের ছেলের নাম হলো জয়, কিন্তু পাকিস্তানিরা বলে গেছে और एक नमरूद पैदा हुआ। এই কথাটা কেউ জানতো না। আপনি কুলাঙ্গার মা, আপনি পৃথিবীর নিকৃষ্ট মা। সন্তানের দোষ কখনো মা কাউকে জানায় না, ঠিক কিনা? আপনি গোটা পৃথিবীকে জানায় গেলেন, পাকিস্তানিরা আপনার ছেলেকে নমরুদ বলে গেছে, ঠিক কিনা? 1971 সালে যুদ্ধ চলাকালীন সময় শেখ হাসিনা প্রেগনেন্ট, হামেলা, অন্তঃসত্ত্বা, বাচ্চা প্রসব করলেন। পাকিস্তানিদের একটা মানবতা আছে, কারণ একটা কারণে তাদের যুদ্ধ করতে হয়েছে, যদিও তাদের সেই যুদ্ধকে ঘৃণা করে। আমার বাংলাদেশের মানুষ যারা হত্যা করেছে ওই পাকিস্তানিদেরকে কিয়ামতের ময়দানে আমরা মাফ করবো না, ঠিক কিনা যারা? কিন্তু তাদের মধ্যে এতটুকু মানবিকতা ছিল যে শেখ মুজিবের মতো একজন বড় লিডার, তার মেয়ের বাচ্চা হয়েছে, একটু দেখতে যাওয়ার দরকার। 4-5 জন পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল তারা শেখ হাসিনার বাচ্চা দেখার জন্য 71 সালে যুদ্ধ চলাকালীন সালে সেপ্টেম্বর মাস মনে হয় যাওয়ার পর শেখ হাসিনাকে পাকিস্তানি সেনাবাহিনী অফিসাররা জিজ্ঞেস করছে, क्या बच्चा पैदा हुआ, তোমার কি বাচ্চা হয়েছে, ছেলে না মেয়ে? হাসিনা বলছে লড়কা পয়দা হওয়া। কি হয়েছে? ছেলে হয়েছে। কি পয়দা হয়েছে? তখন পাকিস্তানে বলছে কি নাম রাখা হয়, কি নাম রেখেছ? তখন হাসিনা নিজে বলতেছে, দেখছেন না ফেসবুকে, আমি বললাম নাম রেখেছি জয়। তো পাকিস্তানিরা কয় ভাই এটা আবার কোন জাতের নাম? মুসলমান আব্দুল্লাহ, আব্দুর রহমান, আবু বকর, ওমর, উসমান, আলী, রহমতুল্লাহ, বরকতুল্লাহ, নেয়ামতুল্লাহ, নুরুল্লাহ, এগুলো নাম হয়, কিন্তু জয়। পাকিস্তান সেনা অফিসাররা বলছে জয় কা মানা क्या है, জয়ের অর্থ কি? হাসিনারে জিজ্ঞেস করে পাকিস্তান সেনাবাহিনী জয়ের অর্থ কি? জয় মানে জয়, জয় মানে ভিক্টরি। তখন হাসিনা বলতেছে পাকিস্তানিরা এমন মুখটাকে গোমরা করে ফেললো আর ফিস ফিস করে বলতে বলতে চলে গেল और एक नमरूद पैदा हुआ। হাসিনা নিজে বলতেছে জয়েরে এই কথা বলে গেছে পাকিস্তানি সৈন্যরা, ঠিক কিনা বল? আমরা বর্তমানে দেখলাম আসলে তার পেটের সন্তান নমরুদি পয়দা হয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, এরপরের বিষয় হলো এত অহংকার, এত অহংকার, বিনা কারণে দেশের শ্রেষ্ঠ সন্তান, জাতির বিবেক ওলামায়ে কেরামকে বছরের পর বছর আমাদেরকে জেল খাটাইছে, ঠিক কিনা? আজকে যে মাদ্রাসার মাহফিল আপনারা প্যান্ডেলে বসেছেন, এই মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল, পরিচালক আমার শেখ মুর্শিদ, আল্লাহর কুতুব, 1000 বছরের শ্রেষ্ঠ জনপ্রিয় মুহাদ্দিস
আল্লামা জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহ আলাইহির অতি আদরের খলিফা, ঠিক কিনা? আমার প্রিয় রুহানি পীর ভাই, তিনি মর্দে মুজাহিদ। আমরা খতমে নবুয়তের সংগ্রামে নামতে যাচ্ছি। আজকে আমি অনুমোদন স্বাক্ষর দিয়েছি যে আজহারুল ইসলাম ভাই আমাদের খতমে নবুয়তের নায়েবে আমির থাকবেন, আর যুদ্ধের ময়দানে যে আমরা নবীজির মর্যাদায় নামবো সেখানে সেনা প্রধানের দায়িত্ব তিনি পালন করবেন। আপনারা তার নেতৃত্বে যুদ্ধ করতে রাজি? দুইটা যুদ্ধ হবে, একটা মদিনাওয়ালার খতমে নবুয়তের সিংহাসন রক্ষায়, আরেকটা হবে গুজরাটের কসাই, দিল্লির ফেরাউন, জমানার ডিজিটাল আবু জেহেল, ওই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আরেকটা যুদ্ধ হবে, ঠিক কিনা? বিনা নোটিশে আমি 2 ঘন্টার কথা 40 মিনিটে বলবো আপনাদের সামনে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন? হ্যাঁ, ঠিক আছে। এবার সাউন্ড একটু বাড়ায় দাও। এই জিনিসটাও জানে না যে মাইকটা হুজুরের কানে দিলে কথা বলতে মজা হবে, উনি আরামে কথা বলবেন। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। হাসিনা 6 কোটি টাকা দামের গাড়ি দিয়ে আমাদেরকে কিনতে চেয়েছে, 200 কোটি টাকা করে দেওয়ার প্রলোভন দেখিয়েছিল, কিন্তু আমরা জেলখানায় দেখেছি যদি হাসিনার প্রস্তাব আমরা গ্রহণ করি তাহলে কিয়ামত পর্যন্ত মদিনাওয়ালার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? গাড়ি আর তার টাকার প্রলোভন না করে আমি মামুনুল হক, মুফতি শরীফুল্লাহ, বাবুনগর শরীফুল খলিফা, মুফতি আজহারুল ইসলাম, বছরের পর বছর আমরা জেল খেটেছি, কিন্তু ফেরাউনের সাথে হাত মিলাই নেই, ঠিক কিনা জানেন? এই কারণে কাশিমপুর কারাগারের 6 তলায় যখন প্রচন্ড শীতের দিন, জেলখানায় দরজা জানালা নাই, শোষণ করে বরফের মতো বাতাস ঢুকে কলজা গুর্দা পর্যন্ত ঠান্ডা করে ফেলে। এত কষ্ট ওলামায়ে কেরামকে তারা দিয়েছেন। সেখানে ঘুমের একটু তন্দ্রা হলে স্পন্দিত হৃদয়ে মনে হতো মদিনাওয়ালা বালিশের কাছে বসে মাথায় হাত বুলিয়ে ওলামায়ে কেরামকে বলছে, একটু চিন্তা করবা না, আমি তোমাদের সাথে আছি, আমাদের জীবন কামিয়াব, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, কত ওলামায়ে কেরামের কত কারামত জেলখানায় দেখলাম। 4000 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছেন ওলামায়ে কেরাম জেলখানায়, 3-4 হাজার নফল রোজা রেখেছেন। এই যে মাওলানা মামুল হক সাহেব, যার ইজ্জত মারার জন্য হাসিনা চেষ্টা করেছিলেন, আল্লাহর বিচার দেখেন, মারতে চাইছে মামুল হকের ইজ্জত গেছে গে হাসিনা। বাংলাদেশে শেখ মুজিবের পতন, জিয়ার পতন, খালেদা জিয়ার ক্ষমতা ছাড়া এরশাদের পতন হয়েছে, কিন্তু কোন রাষ্ট্রপ্রধানের শোয়ার ঘরে আজ পর্যন্ত কেউ ঢুকতে পারে না। হাসিনা ক্ষমতা ছাড়ার পরে মাত্র 25 মিনিটের মধ্যে তার বেডরুমে শোয়ার ঘরে মানুষ চলে গেছে, ছাত্ররা যাইয়া বলে, নেত্রী যে তো নামাজ করে পট্টি পাট্টি বাঁধে, বালিশটা উঠে দেখি বালিশ উল্টেই পাইছে মদের বোতল। এরপরে আরো যে কি পেয়েছে আমার মুখে আনতে পারবো না। 76 বছরের মহিলারা একটু কন্ডম টন্ডম দরকার কেন, ঠিক কিনা জোরে কর? আর এখন তিনি তার বিএফ অর্থাৎ বয়ফ্রেন্ড মোদির কোলে বসে খুব আরামে আছে। আর মোদি সাহেবকে বলবো, হাসিনাই তোমার পতন টেনে আনবে। যত বুকে জড়াইবা তত দেশ হারাইবা, ক্ষমতা হারাইবা, কারণ এটা স্বামীর লানত প্রাপ্ত নারী। হাসিনার জাহান্নামে যেতে মামুনুল হকের 1 মিনিটের বদদোয়া লাগবে না, স্বামী ওয়াজেদের বদদোয়াই যথেষ্ট, কি বলেন ঠিক না? সেজন্য আমার ভাইরা বলছি, অহংকার মানুষকে কোনদিন শাস্তি থেকে মুক্তি দেয়। কথায় কথায় তিনি অহংকার করতেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, কথাটা মাথায় রাখবেন। এই কথা বলে কারা এখানে? এই ছাত্র, একটা কথা এখানে বলা যাবে না। হয় প্যান্ডেলে আসবে না তো সোজা ঘাট ধরে বাড়িতে পাঠিয়ে দেবেন। এখানে আশপাশে দাঁড়িয়ে থেকে ডিস্টার্ব করা যাবে না। কমন সেন্স নাই? প্যান্ডেলে ঢুকলে বেহেশতের বাগান, আর বাহিরে হলো দুনিয়ার জাহান্নাম, ঠিক কিনা ধরে কম? তাই আল্লাহর রাস্তে বলবো, যারা ডানে বামে এলাকার মানুষ আসতেছেন, খুব দ্রুত দৌড়ায় চলে আসুন বাবা। শেষ ভালো যার, সব ভালো তার। এই মাহফিলটা যখন একটু পরে আখেরি মোনাজাত হয়ে যাবে, আপনি মোনাজাত দিয়ে গেলে কম নেকি পেলেও 50 লক্ষ নেকি পাবেন। আমি বললাম যেহেতু 2 ঘন্টার কথা, আমি 40 মিনিটে বলবো, 20 মিনিটে চলে গেছে, 10-12 মিনিট চলে গেল, আর 30 মিনিটের মতো কথা আমি বলার সময় দিতে পারবো। সেজন্য বাবা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তার মতো আরেকজন নারী পৃথিবীতে হবে? এই বাংলাদেশ, তাকাও আমার দিকে। ফাতেমা কি
যার বাবার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামী শেরে খোদা আলী, পেটের সন্তান বেহেশতের সমস্ত যুবকদের নেতা, ঠিক কিনা? স্বয়ং নিজে বেহেশতের সব নারীদের সভানেত্রী। আল্লাহ রাসূলের ঘোষণা, বেহেশতের সব নারীদের নেত্রী হবে আমার কন্যা ফাতেমা। এতগুলি গর্ব যার, 1 লক্ষ টাকা নগদ পুরস্কার দেব। কোন মুহাদ্দিস, কোন আলেম যদি একটা হাদিস দেখাইতে পারেন, একটা হাদিস, জয়ীফ হাদিসও যদি দেখাইতে পারেন হযরত ফাতেমা জীবনে কখনো বলেছেন, এই মানুষ শোনো, আমাকে চেনো, আনা বিনতু মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে, এই অহংকার জীবনে কোনোদিন করেন না, ঠিক কিনা? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, এই কথাটা জীবনে কোনোদিন নিজে বলেন না, এই অহংকার করেন নাই। আর শেখ হাসিনা কি ওনার বাবারে আব্দুল কাদের জেলানি মনে করে মাথায় টুপি নেই, গালে দাড়ি নেই, মুত্তা পানি লইতো কিনা আল্লাহই জানে। সিগারেট টানতো একটা পাইপের ভিতরে, এইটা গর্ব করে যারা দেখায় সেই জাতির মগজ খারাপ হয়ে গেছে। যে মহান নেতা বঙ্গবন্ধু, আজকে শেখ হাসিনা, বঙ্গবন্ধু দুনিয়াবী দিক থেকে একটা মহান ব্যক্তি ছিলেন, 14টা বছর জেল খেটেছে জাতির জন্য, ঠিক কিনা? কষ্ট করেছেন, আমরা তার সেই কষ্টকে শ্রদ্ধা জানাই। কিন্তু শেখ মুজিবের মতো বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন নেতা অপমানিত হতে শেখ হাসিনার মতো একটা কুসন্তান জন্ম দিলেই যথেষ্ট। শেখ হাসিনার মতো কুসন্তান যে বাবা জন্ম দেয়, সে বাবার অপমানিত হতে আর কোনো মাল মশলা লাগে না, কি বলেন, ঠিক না? আমি যে কারণে 2.5 বছর জেল খাটলাম, একটা মামলায়, ডিজিটাল মামলা, আমি মূর্তির বিরুদ্ধে বলেছি। ওই যে আপনার এখান থেকে মাওয়া রোডে যাওয়ার পথেই যে ধুলাই করে ঢুকলে এখন স্বাধীনতা চত্বর দেখেন, সেখানেই তো শেখ মুজিবের মূর্তি বসাবার পরিকল্পনা আছে। আমি 2.5 থেকে 3 লক্ষ লোক, চরমনার সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব সহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম মিষ্টিতে আমার 3.5 মিনিটের অনবদ্য বক্তব্যে আমি 2.5 মিনিটই তাদের পক্ষে বলেছি। 1.5 মিনিটের বক্তব্যে আমি শুধু বলেছি, আমি বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধুর সুসন্তান না কুসন্তান? যদি কুসন্তান হন আমাদের কোনো পরামর্শ নেই, যা মন চায় করেন। আর যদি বঙ্গবন্ধুর সুসন্তান হন, সাউন্ড দিবা, বঙ্গবন্ধুর সুসন্তান যদি হন, একটা কাজ করেন, আপনি বঙ্গবন্ধুর নামে মূর্তি না বানায়া আপনি বঙ্গবন্ধুর নামে মুজিব মিনার বানান। সেখানে যাত্রাবাড়ি মাদ্রাসাটা এত কাছে, ওই চত্বর থেকে সুন্নত তরিকায় যাত্রাবাড়ি মাদ্রাসায় আজান হয়, আপনি 1000 হরেন, 1000 ফিট উঁচা করে মসজিদ মিনার বানিয়ে 1000 হরেন সেট করেন। যাত্রাবাড়ি মাদ্রাসায় আজান দিলে যাতে করে এখানেও আজানটা ভেসে উঠে, আপনি ডিজিটাল পদ্ধতিতে সংযোগ দেন। আর আল্লাহ পাকের 99টা নাম স্বর্ণ দিয়ে এক একটা নাম লিখে এই মিনারের মধ্যে লাগাই দেন, নাম দেন মসজিদ মিনার। ঢাকার ওই টঙ্গী ব্রিজের গোড়া, ওদিকে গাবতলী, কাঁচপুর, এদিকে মাওয়া, এই পদ্মা সেতু পর্যন্ত 3.5 কোটির মতো মানুষ বসবাস করে, ঠিক কিনা? এতটুকুন এরিয়ার ভিতরে আজানটা ছড়ায় পড়তো, যদি 1000 ফিট উঁচা করে এরকম মিনার হতো, ঠিক কিনা? এতে জান্নাতি মিনার হতো মসজিদ মিনার। 5 ওয়াক্ত বঙ্গবন্ধু এই আজানের সব কবরে পেতেন, ঠিক কিনা? আমার তো মনে হয় শেখ হাসিনা যদি মানুষের বাচ্চা হতো, পশুর বাচ্চা না হয়ে, মনে মনে ভাবতে এই হুজুরে স্বর্ণ দিয়ে জুতা বানায় দেই আর রূপা দিয়ে প্লেট বানায় দিই, ভাত খাইতে, ঠিক কিনা? কি সুন্দর প্রস্তাব দিল, আমার বাবার নামে মিনার বানাবো, আর প্রত্যেক ওয়াক্ত আজান আমার বাবা কবরে সওয়াব পাবেন। আমি বললাম, এটা করেন। দিল্লিতে মানুষ যায় কুতুব মিনার দেখতে, আমার বাংলাদেশি বিদেশি পর্যটকরা আসবে মসজিদ মিনার দেখতে। ওই রকম খরচ করে মিনারটা বানান। যদি আপনি গরিব হন, টাকার প্রবলেম হয়, আমাদেরকে বলবেন, 1000 কোটি টাকা আমরা বাংলাদেশে ওয়াজ মাহফিল থেকে বক্তারা উঠাই দেব, তাও একটা মিনার বানান। তারপরে এতগুলি ভালো কথা বলে আমি বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, যদি প্রধানমন্ত্রীত্বের অহংকারে আপনি কোন আলেমের কথা পাত্তা না দিয়ে মূর্তি বানান, চ্যালেঞ্জ দিয়েছিলাম মসজিদের শহর ঢাকায়, সকালে মূর্তি বসাবেন, সূর্য ডুবার আগে সে মূর্তি বুড়িগঙ্গায় জমা দিয়ে দেবেন। আমি বলছিলাম বুড়িগঙ্গায় জমা দেব, তা তো জোয়ার ভাটার পানি, সব মাযাবে পাক পানি, ঠিক কিনা? এখন যে আপনার বাবার মূর্তির মধ্যে মানুষ মুখে পেশাব করে, মাথায় হাতুড়ি দিয়া ভাঙে, গলায় জুতার মালা জড়াইয়া পিটাইয়া রাস্তায় নামায়, এখন মজাটা কেমন লাগে, ঠিক কিনা? জোরে কন।
অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে গায়ে লাগতো, এভাবে আমি ঘুরান কেন হালকা করে আমার গায়ে লাগবে, ঘুরে গেলে তো আসমান জমিনে চলে, আরো কাছ থেকে শুধু আমার গায়ে লাগতে হবে, মাথার উপরে একটু আরো কাছে। আলহামদুলিল্লাহ ফেরাউনের পতন হয়ে গেছে। সে প্রথম ক্ষমতায় এসে বেঈমান বিশ্বাসঘাতক কাকে বলে? একজনেরটা খায় আরেকজনের গীত খায়, তার নামই তো মির্জাফর, ঠিক না? আমি বলছি না লম্বা কথা বলার সময় আমার হাতে নাই, আমি গজওয়াতুল হিন্দ বলবো, আকীদায়ে খতমে নবুয়ত বলবো, আর যুদ্ধের ঘোষণা দেব, ইন্ডিয়াকে চুল পরিমাণ ছাড় দেব না, এবার কলকাতার রাইটার বিল্ডিং এ কলেমার পতাকা উড়াবো। আর এটা মুন্সিগঞ্জ জেলা হিসাবে আমি বলবো, এটা টঙ্গিবাড়ি থানার অন্তর্গত, কি বলে বালিগাঁও, খুব কাছে। জেলার ডিসি এবং এসপি সাহেব প্রশাসন থেকে আমরা দায়িত্বপ্রাপ্ত। কোনো অপরাধ যদি কোথায় হয়, চাঁদাবাজি বা কোনো অন্যায়, আমাকে ব্যক্তিগতভাবে বলুন কে চাঁদা চায়, কে আপনাকে ডিস্টার্ব করে, কে মিথ্যা মামলা দেয়। উনি যদি মন্ত্রীর বাবাও হয় সকালে জানাইবেন, সূর্য ডুবার আগে ওরে মুন্সিগঞ্জ জেলখানায় ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা এখন আমার কথা। প্রশাসন সে দায়িত্ব আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। এই জাতি অনেক কষ্ট করেছে, সাদা দিতে দিতে আমাদের হৃদয়ে আঘাত লাগে। গরিব মানুষ ছোট্ট একটা ব্যানে ১,৫০০ টাকার তরকারি, আলু পেঁয়াজ রসুন উঠায়া মহল্লা মহল্লা সারাদিন রোদে শুকনা কেবল ঠোঁট শুকিয়ে বিক্রি করে সন্ধ্যাবেলা চাল ডাল কিনে বাড়িতে যাবে, আর পাতি নেতা বলবে না ২০০ টাকা চাঁদা দে, ওই পাতি নেতার ঠিকানা আমাকে দাও, ওর জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো, ওরে জেলখানায় ঢুকাবো ২ ঘন্টার ভিতরে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে। অতএব এবার আমরা রাষ্ট্র মেরামতের কাজে নেমেছি। আর শেখ হাসিনা পালিয়ে গেল যে ৫ তারিখে, মনে রেখো বাংলাদেশ, শেখ হাসিনা পর্যন্ত ৫৩ বছরের যে সরকারগুলি হয়েছে, ওই জাতীয় সরকার বাংলাদেশের কিয়ামতের আগেও আর হবে না। এবার সরকার হবে ইসলামের সরকার, ঠিক কিনা বলে? দুইটা সম্ভাবনা দেশে, একটা হলো ইসলামপন্থী দলগুলি মিলতে পারলে এই নির্বাচনেই ইসলামী সরকার গঠিত হবে। আর যদি সেটা না হয়, কাছে আসতে না পারেন, তাহলে অন্তত এটুকুন হবে, বিএনপি সকল ইসলামী দল নিয়ে ক্ষমতায় যাবে, তবে চাবিটা রিমোটটা থাকবে আমাদের হাতে, কথা মতো চলবে সরকার রাখবো, কথা মতো চলবে না রিমোট টিপ দিয়ে ফেলে দেবো, ঠিক কিনা বলেন? ঠিক না? এটা ফাইনাল। এটা গন্ডমূর্খ হলো বুঝে জামাত ইসলামী বাংলাদেশ, চরমনার ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা, আর হেফাজতে ইসলাম জাতির মুরব্বী সংগঠন, সকল শীর্ষ ওলামায়ে কেরাম হেফাজতের নেতা কর্মী, ঠিক কিনা বলে? এই দেশের কোটি কোটি নামাজি লোকের হেফাজতের সাপোর্টার, কি বলেন? ঠিক না? এই তিনটা দল যদি এক জায়গায় চা খায়, আপনাদের জোটমোট করা লাগবে না, এটা আমরা চাইও না, কারণ জোটমোট হতে গেলে সমস্যা আছে, কি বলেন? ঠিক না? আপনারা অন্তত চোখে চোখে একটু মিল করে এক টেবিলে এক কাপ চা খেয়ে এই সিদ্ধান্ত ইসলামী দলগুলি নিয়ে ফেলেন, এবার নির্বাচনের সকল আসনে ইসলামের পক্ষে বাক্স হবে একটা। এখানে চরমনের যোগ্য প্রার্থী, বাকি সব দল সাপোর্ট দেন। ওখানে জামাত ইসলামের যোগ্য প্রার্থী, বাকি সবাই সাপোর্ট দেন। ওখানে হেফাজতের একজন বড় আলেম প্রার্থী হয়েছে, বাকি সবাই সাপোর্ট দেন। দেখবেন এটা দেখলে জাতি এবার এত ভোট দিবে, আপনারা ক্ষমতায় যাবেন, ঠিক কিনা? বলেন ঠিক না? এটা সহজ কথা, এবং সেটা আগে ঘোষণা করুন। ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর চেয়ার নিয়ে টানাটানি না করে, যে যোগ্য, যার হক, আফগানিস্তানের লোকেরা জানতো যুদ্ধে ৪০ বছর লড়াই করে আমেরিকাকে তাড়িয়ে মোল্লা হেবাদুল্লাহ আখুন্দজাদার মতো একজন আল্লাহর ওলি আর বড় আলেমকে প্রধানমন্ত্রী বানাইতে হবে। এটা আপনারা বুঝেন না। ২ ঘন্টা বুখারী শরীফ প্রতিদিন পড়ায়, আবার রাষ্ট্র শাসন করে, সে হলো দেশের প্রধানমন্ত্রী মোল্লা হেবাদুল্লাহ আখুন্দজাদা। সুবহানাল্লাহ বলে। বাংলাদেশে এখন ওলামায়ে কেরামদের মধ্যে সবচেয়ে যোগ্য, প্রধানমন্ত্রীর জন্য ফিট, সর্বদিক থেকে ফিট, শিক্ষাগত যোগ্যতা, লেখাপড়া, তার জ্ঞান গরিমা, তার ভাষণ, তা আবার সাইজ একেবারে প্রধানমন্ত্রী হওয়ার সাইজ। শেখ মুজিবের চেয়ে 1 ইঞ্চি বড়, 1 ইঞ্চি বেশি। নাম মনে বলা লাগে না, মানুষ বুঝে ফেলাইছি, ঠিক কিনা? আল্লামা মামুনুল হক 1 লাখ লোকের মাঝে হাঁটলেও মাথাটা ঠিকই দেখা যায়, ঠিক না? আল্লাহ নিজের হাতে বানায় দিয়েছে মামুনুল হক নেক্সট গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, ইনশাআল্লাহ বলেন। আর ব্যক্তিগতভাবে এই মানুষটার মধ্যে সাইফুল হাদিসের ছেলে, তো আল্লামা আজিল হক সাহেবের ছেলে, এই বিক্রমপুরের মাটির সন্তান। আমার পাশের ছেলে থাকতো কাশিমপুর কারাগারে। এই জন্য একটা মানুষ এত পারে,
আগে আমি ভাবতাম যে আমার চেয়ে বড় তাহাজ্জুদ গুজার কেউ না, এত সময় কেউ পারে না। জেলখানে যে দেখি মামুন সাহেবের কাছে ফেল, মাগরিবের পর আউয়াবি নেই, আর রাতের তাহাজ্জুদে 8 পারা 10 পারা কোরআন শরীফ দাঁড়ায় দাঁড়ায় পড়া। কি আশ্চর্য! আমি আশ্চর্য হইতাম এই জেলখানায় আমাদেরকে কি অবস্থা হাসিনা রেখেছেন, কি জুলুম আলেমদের উপরে হয়েছে। আমি সারা বাংলায় বলি, 100 ভাগের 1 ভাগ আপনাদেরকে জানাবো, 99 ভাগ হাসরের ময়দানে হাসিনা তার বাপের সামনে ফাইট হবে। কি আচরণ আলেমদের সাথে করেছে ঠিক কিনা? 99 ভাগ জাতিকে জানতে দেব না। এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে একটা মানুষ 8 পারা 10 পারা কোরআন শরীফ, এই বাংলাদেশ, এই যে এলাকার সাধারণ মানুষ যারা 1 পারা কোরআন শরীফ তারাবিতে পড়ে, তাই কোমরে হাত দেন, আল্লাহ রে হুজুর আজকে দেরি করে বলে, আল্লাহ রে 12টা বাজে গেছে, ঠিক আছে। 8 পারা 10 পারা কোরআন শরীফ নামাজে তেলাওয়াত করা। এরপরে মামুনুল হক ইংরেজির এমন পারদর্শী, যখন ডেইলি স্টার পত্রিকা সকাল 10টা আসতো, আমাকে মামুন সাহেব ডাকতেন, ননে ভাই পত্রিকা আসছে, আসেন হেডলাইন দেখি। জেলখানার বারান্দায় পায়ের উপরে পা দিয়ে নবাব সিরাজদৌলার স্টাইলে বসতো। ইংরেজি পত্রিকাটা হাতে নিয়ে বসে জেলখানার কর্মকর্তারা আধা কিলোমিটার দূর দিয়ে হাঁটতো, ভয়তে কাছে। আল্লাহ পাক তাকে এই সকল জিনিস দিয়ে তৈরি করেছে। হ্যাঁ, যদি আমরা একজন যোগ্য প্রধানমন্ত্রী চাই, একজন শাইখুল হাদিসকে প্রধানমন্ত্রী বানাতে হবে, ঠিক কিনা? আল্লামা মামুন হক সাহেবকে আল্লাহ পাক বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, সর্বদিক থেকে তাকে প্রধানমন্ত্রী হওয়ার ফিট ব্যক্তি বানিয়েছেন। তবে জাতি হিসাবে যদি একজন আলেমকে, আমার ভাইরা, এই মুহূর্তে আমি লন্ডন হাইড পার্কে কথা বলছি না, কলকাতার টিপু সুলতান মসজিদের সামনে আমার বক্তব্য চলছে না, এই মুহূর্তে সৌদি আরবের আলবাহা আল হাজরায় দাল্লা কোম্পানির শ্রমিকদেরকে নিয়ে আমি কোরআনের মাহফিলে কথা বলছি না, আমি কথা বলছি আমার জন্মভূমি মুন্সিগঞ্জের বালিগাঁয়ের নয়াগাঁও মাদ্রাসার সামনে, যেখানের মুসলমানরা এরকম শক্ত ইমানদার, ইসলাম রক্ষায় কল্লা দিবে, কলমা দিবে না। সেজন্য আপনাদেরকে সে কথা একটু পরে, আমি 2 মিনিটের সময় হলে আর অল্প মিনিট কথা বলার সময় আমি দিতে পারবো। এই আমাদের মাওলানা কোথায়, জহির ড্রাইভার আসছে কিনা, গাড়ি কোথায় জিজ্ঞেস করতে দিদি আমাকে জানাও, ফোনে তুমি নিজে যোগাযোগ করে আসো, জলদি ঢুকতে বলো, এখানে গাড়ি এখানে আসতে বলো। বাবা, এই মাদ্রাসার প্রিন্সিপাল আজহার ভাই আমার হৃদয়ের ভাই, বন্ধু নয়, বন্ধু তো দূরের জিনিস, রুহানি ভাই, আমার শায়েখের রুহানি সন্তান, তিনি আমার রুহানি ভাই, আলহামদুলিল্লাহ। আমি এমনি তাকে সিফাত সালার খতমে নবুয়তের যুদ্ধের ময়দানে সে হবে কমান্ডার ইন চিফ, সেনাপতি। লড়াই হবে তালেবানদের মতো সকল বাতিলের বিরুদ্ধে, ঠিক কিনা জানা কা? আপনারা তার পিছনে থেকে লড়তে রাজি আছেন তো? আল্লাহু আকবার বলে দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। শেখ হাসিনার এই যে অহংকার, প্রথম তার অপরাধটা ছিল ক্ষমতায় আসার পরেই যে আল্লাহ মানুষ সৃষ্টি করে সে আল্লাহকে বাদ দিয়ে দিল, ঠিক কিনা? এই বাংলাদেশ আমার দিকে তাকাও, এই ডানে বাম তাকাবে না। 9 সালে ক্ষমতায় বসেই সংবিধান সংশোধন করার উদ্যোগ, ভালো কথা, আপনার মন মতো কিছু করতে করেন, আল্লাহরে বাদ দিয়ে দিল হাসিনা সাহস দেখে। সংবিধানে লেখা ছিল চমৎকার একটা কথা, বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ডের ভিত্তি হবে আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস, ইমানদারের কথা, ঠিক কিনা? আমরা সকল কাজ কার উপরে ভরসা করে করি? আরো আসতে বলেন। জানেন আপনারা, আমি আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর পছন্দ করি না, তারপরেও ঘ্যাঙর ঘ্যাঙর করেন, সিংহের গর্জনে বলতে পারেন না? একজন ইমানদার কার উপরে ভরসা করে সব কাজ করবে? কার উপরে? আল্লাহর। চমৎকার কথা ছিল সংবিধান, রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের ভিত্তি হবে আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস। এই এক পূর্ণ আস্থা ও বিশ্বাস। একটা মুসলমান দেশের এটাই শব্দ হওয়া উচিত, ঠিক কিনা? সংবিধান বলে দিতে এটা কোন রাষ্ট্র, কি বলেন, ঠিক না? উনি ক্ষমতায় বসে বলছেন না আল্লাহরে বাদ দাও। ম্যাডাম তাহলে কি করতে হবে? লেখো রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের ভিত্তি হবে ধর্ম নিরপেক্ষতা, মানে ওনার বয়ফ্রেন্ড মুদির দেশের অর্ধল্যাংটা মহাত্মা গান্ধীর ধর্ম নিরপেক্ষতা, ঠিক কিনা?
সেদিনই আল্লাহ কয় হাসিনা মহা ভুল করলি, মহা বিপদে পড়বি, ঠিক কেন? তার এই কাজটা কেমন হয়েছে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, এদিকে তাকান বারবার, এই ছাত্র আরেকবার তাকে কাম ধরে বের করে দাও, আরেকবার দিকে কেউ তাকে, আমি তাকে বের করে দেবো যে দিকে কোথায় তাকাবে দিকে কি। আর আপনাদেরকে তারা কিতাব সরে ফেল হয় বসে তোমার দিতে যান একজন তাকে দিও তামাশালে নাটক দেখতে আসছে। নাটক নয়, বাংলাদেশ যারা ইমানের সাথে আগামী দিনে শাসন করবে তারাই বসছে এখন চেয়ারে, ঠিক কিনা জোরা বলে? ভিতরে বসো বাবা, তুমি লক্ষ লক্ষ সব পাইবে। তারা আপনার কি করে না, ছাত্রগুলি বারবার ওদিকে তাকায়, আমার খেয়াল নষ্ট করে দেয়। যে আরেকবার ওদিকে তাকাবে আমি অবশ্যই তাকে দাঁড় করে এখান থেকে বের করে দেবো। সাবধান, খেয়ালে আউলিয়া বে খেয়ালে দেউলিয়া, ঠিক না বাবা? মনোযোগ দিয়ে পড়বা না, জীবনে কিতাবের আবার ওস্তাদের তকরির মনোযোগ দিয়ে শুনবা না, যত বড় যে হিন্দু ছাত্র হওয়া জীবনে আলেম হইবা না বাবা। শেখ হাসিনা যে আল্লাহরে বাদ দিয়ে দিল, এর একটা চমৎকার গল্প থানভী রহমতুল্লাহ, থানভী তো থানভী, তার সেই গল্প হাসিনার সাথে অক্ষর অক্ষরে মিলে যায়। তিনি লিখেছেন একজন আল্লাহর ওলি মুস্তাজিবুদ দাওয়াত, তিনি হাত তুললেই দোয়া কবুল হয়ে যায়। ওই বুজুর্গদেরকে মুস্তাজিবুদ দাওয়াত বলে। সচরাচর তারা হাত তোলেন না কারো ব্যাপারে, যদি হাত উঠায় বসেন আল্লাহ সেই হাত ঠিক কিনা যা চান তাই দিয়ে, এদেরকে বলা হয় মুস্তাজিবুদ দাওয়াত। একটা ইঁদুর ওই বড় আল্লাহর ওলির দরবারে 6 মাস ওই খাটের পিছনে চেয়ারের পিছনে দানা গোনা করে। 6 মাস ধরে ইঁদুরটা খেয়াল করলো বিশ্বাস এত বড় আল্লাহর ওলি, যা চায় আল্লাহ তাই দেয়। 6 মাস পরে মুরিদরা চলে গেছে, বিশ্বাস একা বসে আছেন, একটা হাল অবস্থায় তিনি আছেন, মোরাকাবার হালতে ছিল। স্বাভাবিক হলে চোখ খুলি দেখে বড় একটা ইঁদুর তার পায়ের নিচে চুপ করে বসে আছে। কি খবর তোমার, কি চাও? হুজুর মুরিদ হইতে আসছি। বিশ্বাস করে তোমার তো মুরিদ করা যাবে না, তোমার তো চরিত্র ভালো না, মানুষের ধানের বস্তা খেতে 12টা বাজায় ভালো, তুমি তো মানুষের ক্ষতি করো। কত কষ্ট করে কৃষকরা ধানের বস্তা ঘরে রাখে, আর তুমি কুটকুট করে কেটে সব শেষ করে দাও। হুজুর মুরিদ হওয়ার পরে ভালো হয়ে যাবো, আর ধানের বস্তা কাটবো না। তাই সত্য বলে, হ্যাঁ মুরিদ করলে চুপ করে বসে আছে। ব্যাপার কি, যাও মুরিদ করলাম তো। হুজুর একটা দাবি ছিল। কি দাবি? আমি যে মালিকের বাড়িতে থাকি, মালিক একটা বিড়াল পালে। হুজুর বিড়াল না তো মনে হয় বাঘের বাচ্চা, এরকম মোটা তাজা। তো কি হয়েছে তোমার? হুজুর কিচ্ছু বুঝেন না, আমার দেখলেই থানা ধরে খেয়ে ফেলতে চায়, তাই গর্ত থেকে বের হইতেই পারি না। এখন তোমার দাবিটা কি? হুজুর আপনি আল্লাহর ওলি, 6 মাস ধরে দেখি আপনি যা চান আল্লাহ তাই দেয়। যদি আমার একটা ফুদিয়া আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আমার বিড়াল বানায় দিতে, আজকেই ফাইট হইতো সাথে। বিশ্বাস ভাবলেন আমার মুড়ি বিড়ালের দৌড়ানি খায়, গর্তে লুকায়, ওর একটু উপকার করে আল্লাহ ও যা চাই দিয়া দেন, ফু দিলেন, ইঁদুর বিড়াল হয়ে গেছে। আল্লাহ সব পারেন, আল্লাহ সব পারেন, কি বলেন ঠিক না আমার ভাইরা? এরপরে 1 মাস পরে মাসিক ইস্তেমা আসছে। মেও 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 করতে করতে লেজ করে পিসাব করে এটারে মুরিদ করেই ভুল করে, পরিবেশ নষ্ট করে। আই কি হয়েছে তোমার, তুমি এমন করো কেন? হুজুর বিপদ বাড়ছে। কেন? এতদিন তো বিড়াল দৌড়ানি দিলে গর্তে লুকাইতে পারতাম, ছিলাম ইঁদুর, বানাই আল্লাহ বানাই দিয়েছে এখন বিড়াল। মালিকের বাড়িতে একটা কুকুর, মনে হয় যেন জঙ্গলে ভাল্লুক, এই থানা আমার ধরতে চায়। তো এখন তোর দাবি কি? হুজুর আরেকটা ফুদিয়া যদি কুত্তা বানাই দিতে, আজকেই যাই ফাইট করতাম। বিশ্বাস বাবলা হারে আমার মুড়ি কুত্তার কামড় খাবে, এদিকে ফু দিলে বিড়াল কুকুর হয়ে গেছে, মোটা চাচা। ভালো কথা। পরের মাসিক ইস্তেমায় 1/2 কিলোমিটার দূর থেকে ঢেউ ঢঙ্গেও শুরু করছে। বিশ্বাস করে এটারে মুরিদ বানায় মহামুসিবতে পড়ে। কি হয়েছে তোর? হুজুর আগে জিরাই দিই, তারপরে জিজ্ঞেস করে, জান বাঁচায় কোন রকম আসছে। কি হয়েছে তোমার? হুজুর জঙ্গলের ওই পারে আমার মালিকের বাড়ি, আর জঙ্গলের এই পারে পীরের বাড়ি, মাঝখানে জঙ্গল। কথা তো আমি জানি। হুজুর এই জঙ্গলে বাঘ আইছে, বাঘ এমন দৌড়ানি দিছে, ধরতে পারলে এখনই হজম হয়ে যেতে। এখন তোর দাবিটা কি? এই কথা, এই দেখো, এই দেখো, এই বাচ্চারা কথা বলে। কে কথা বলো না বাবা, বসে যাও। জানে ভাবে ছাত্ররা 2-1 স্বেচ্ছাসেবক দায়িত্বকে যেন সাউন্ড না করে। এখানে কথা বলে কারা দেখেন তো? আস্তে ছাত্র যাবে, ছাত্র মাদ্রাসার ছাত্র যে ওদেরকে ভিতরে বসায়।
এখন তোমার দাবি কি? হুজুর আপনি তো আল্লাহর ওলি, যা চান আল্লাহ তাআলা, আরেকটা ফুটিয়া যদি আমার বাঘ বানাইয়া দিতেন, এক্ষুনি জঙ্গলে যাওয়ার সাথে ফাইট জমাই দিতাম। পিসাব কয়, হারে আমার মুড়ি বাঘের পেটে যাবে, বাঘের হামলা শিকার হবে। আয় দিকে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ যা চাই দিয়ে দাও, ফু ফু, বাঘ হয়ে গেছে ইঁদুর। ছিল কি? ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর, কুকুর থেকে বাঘ। বাঘ হওয়া মাত্রই বাঘ শিকার ধরার আগে যে ডিজাইন করে, মোচ পাকায়, লেজ পাকায়, এম করে, এই রকম ভাবে দেখে, যখন তার এম টার্গেট করে সে দৌড় দেয়, গুলি মিস হয়, বাঘের হামলা মিস হয়। এই তো বাঘের চরিত্র। এখন পিসাব দেখে বাঘ হওয়া মাত্রই শিকার ধরার আগে যে ডিজাইন করে, পিসাবের খানকার কোনায় বসে ডিজাইন করতে, কি চাস? কৌতুক কিচ্ছু বুঝেন না, 7 দিন খাই না, আপনি সারা কোনো রিজিক দেখি না। কলমা পড়লে বলেন, না হলে কলমা সারাই সাফ করে দেন। পিসাব কয় নিমুখ খারাপ, বিশ্বার খাত, মির্জাফর, সিলি গর্তের ইঁদুর, ফুয়াইতে ফুয়াইতে বাঘ বানাই। কি বলবি? তুই আমাকে খেয়ে ফেলবি? তুই জানোস না ইঁদুর ফুয়াইতে ফুয়াইতে যে বাঘ বানাতে পারে, এক ফুটে বাঘ কি ইঁদুর বানাই দিতে পারে? আয় সামনে চোখ, সেই ইঁদুর সেই। শেখ হাসিনা, আপনি ছিলেন রান্নাঘরের ছোট্ট ইঁদুর, ঠিক কিনা? কিচ্ছু জানতেন না, লেখাপড়াও তেমন কিছুই জানেন না, ফুটানি যা করে। আপনি সিম্পল বিএ পাস। আমরা ঢাকা ইউনিভার্সিটির এখন রেজিস্টার খোলেন, 20 নম্বরের জন্য ফেল করেন। শেখ মুজিবের সন্তান, আপনার বাবা তখন বিশাল নেতা পাকিস্তানের। শেখ মুজিব পার্সোনালি ফোন করলেন যে আমার মেয়েটা ফেল করলে আমার ইজ্জত যাবে, স্যার 20টা নাম্বার গ্রেস মার্ক দিয়ে যদি পাস করায় দেন আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। বাবার সুপারিশে 20 নাম্বার নিয়ে পাস করে আপনি যে হুডানি করলেন, সেজন্যই তো ডক্টর ওয়াজেদ তার স্বামী জগৎ বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ছিল, ঠিক কেন? হাসিনার অহংকার দিকে বলতো, আমি আপনার দিকে বিয়ে করি নাই, বঙ্গবন্ধুর কন্যা, সেই জন্য বিয়ে করছি, লাভ হয় না, ঠিক কিনা? আমার ভাইরা, আপনি স্বামীর সাথে সংসার করতে জার্মানিতে চলে গেলেন ছোট বোনকে নিয়ে। কি করবেন? চিংড়ি মাছের ভর্তাটা ভালো বানাইতে পারেন, লাউ চিংড়ি ভালো রান্না করতে পারেন, আর চা ভালো বানাইতে পারেন। অর্থাৎ ছোট্ট রান্নাঘরের কিচেনে আপনি ইঁদুরের গর্তে থাকতেন, আল্লাহ পাক সেখান থেকে টানতে টানতে আপনাকে প্রধানমন্ত্রী বানাইছেন, ঠিক কিনা? আর প্রধানমন্ত্রী হয়ে কোন আল্লাহ আউট, আল্লাহ বিদায়। আল্লাহকে হাসিনা যে রান্নাঘর থেকে একজন মহিলাকে টেনে প্রধানমন্ত্রী বানাতে পারে, সে আল্লাহ রান্না করবে, খেয়ে যেতে পারবে না, শাড়ি ধুইয়া পালাবে, সে ক্ষমতা আল্লাহর হাতে। ওটা দেখান নাই? চিৎকার করে বলো, ক্ষমতার মালিক কে? হয় না আহত শিয়ালের খ্যাঙর খ্যাঙর শুনতে মঞ্চে বসি নাই, সিংহের গর্জনে বলুন ক্ষমতার মালিক কে? আরো চিৎকার করে বলতে হবে, হাত উঁচা করে, ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেয় কে? ক্ষমতা দেয় কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। একচ্ছত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, এত ক্ষমতার মালিক। কলিজার টুকরা হীরাখণ্ড বিক্রমপুরের যুবকদেরকে বলি, তোমাদের এই বালিকা বাজারের পাশে একটা ছেলে খুন করে জেল কেটেছে, আমি তাকে দেখেছি, মিলন ছেলেটা। ব্যাংকে টাকা জমা দিতে গেছে, বিকাশের না কোন দোকানের কর্মচারী টাকা আছে মনে করে তাকে সুইচ গিয়ার দিয়ে পেটে ঢুকাই দিলা, ব্যাগ ছিনায় নিলা, যায়া দেখে 25 টাকা আছে আর কিচ্ছু নাই। পরে পাঁচতাইলা, লোকটারে টাকাও পেলাম না, মেরেও ফেললাম। মিলন ছেলেটা জেল কেটেছে আমার কাছে। শিক্ষিত ছেলে, দেখতে শুনতে পাকিস্তানি অফিসারদের মতো চেহারা। জেলখানায় আমার কাপড় ধুয়ে দিত, আমার সেবা করতে, বলতো হুজুর জীবনে কি অন্যায় যে করেছি, একটা টাকাও পেলাম না, লোকটাকেও খুন করলাম। শিক্ষিত রুচিশীল ছেলে, আবার আমাদের বিক্রমপুরের ছেলে, ভদ্র ছেলে। এইরকম 1,25,00,000 যুবক আছে, ডিগ্রি পাস, এমএ পাস, কিন্তু চাকরি না পেয়ে তারা পিস্তল হাতে, অস্ত্র হাতে ছিনতাই করে, ডাকাতি করে। একটু পরে আপনাদেরকে 2 মিনিটের পরে জানিয়ে দেব, আমরা ডক্টর ইউনূসকে বলবো যে টাকাগুলি বিদেশ থেকে আবার আমাদের দেশে ফেরত আসবে, ওই টাকাগুলিতে চাল ডালের দাম যেমন কমবে, 1,25,00,000 শিক্ষিত যুবককে 25 লাখ টাকা করে বিনা সুদে ঋণ দিতে হবে, ঠিক কিনা? এই টাকা দিয়ে আমার শিক্ষিত যুবক গরুর খামার, মাছের খামার, মুরগির খামার করবে, নিজে 5 বছরে কোটি কোটি টাকার মালিক হবে। অশিক্ষিত গ্রামের বন্ধু বান্ধবকে তার খামারে চাকরি দেবে,
5 বছর পরে সরকারি 25 লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা দেবে। এইভাবে যদি 1,25,00,000 যুবককে আমরা স্বল্প উদ্যোক্তা বানাতে পারি, এরা যদি আরো 20-50 জনের চাকরির জন্য কারণ হয়ে যায়, বাংলাদেশ মালয়েশিয়ার চেয়ে আরো উন্নত হয়ে যাবে। ঠিক কিনা? ওই কথাটা একটু পর আপনাদেরকে বলার আগে আল্লাহর রাস্তায় বলছি বাবা, সেজন্য অহংকার করা যাবে না। আপনি রাষ্ট্রপতি, কোটিপতি, শিল্পপতি, গাড়ি এখানে আসছে, এই পাশে না এই পাশে, কেন ভাই এই পাশে রাখবে, এদিকে মুখ করে রাখবে, জলদি বলো। আমি এখনই মাইক ছেড়ে দিতাম, আমার ঘড়ির কাঁটা বলছে আর আমি সময় দিলেই ক্ষতি হবে। কোথায়? গাজীপুর, ওই হোতাপাড়া, সেখানে যেতে হবে। সেখান থেকে চন্দ্রায় 2টা দাওরা হাদিস বড় বড় মাদ্রাসা, বিশাল আয়োজন, সেখানে যেতে হবে। শুধুমাত্র আমার বন্ধু, আমার রুহানি ভাই আল্লামা আজহারুল ইসলাম, যাকে দেখলে মনে হয় আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা হেবাতুল্লাহ আখুন্দ সাহেব, চেহারার মধ্যে মনে হয় যে তালেবান মহান নেতা এসে গেছে। ঠিক কিনা? আমার এই দেশের লোকদেরকে বলি, আমার কদর করেন লোকটাকে, লোকটা মায়ের পেট থেকে আল্লাহর ওলি। আল্লামা জুনায়েদ বাবু নগরী এই আজহারুল ইসলাম সাহেবের ব্যাপারে বলতো যে আরবি গ্রামারের মুজাদ্দিদ। আপনারা বুঝতেন না, আলেমরা জানে মুজাদ্দিদ কারে কয়। ঠিক কিনা? এই সবকে বাবু নগরী সব বলতেন যে নহু শরীফের মুজাদ্দিদ। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না। ঠিক কিনা বল? তাই আমি বাকি 1 ঘন্টার কথা 10 মিনিটে তাড়াতাড়ি বলে ফেলি। লম্বা আলোচনা আমি যেতে আর পারবো না, শুধু বলবো বাবা আপনারা প্রস্তুতি নেন, এবার যুদ্ধ হবে। একটা মানুষ এত নিচু চরিত্রের হতে পারে, ক্ষমতা যেতেই পারে। আবার যদি খালেদা জিয়ার ক্ষমতা যায় নাই, সে তো দেশ ছেড়ে পালায় নাই, সে তো দেশের শত্রুতা করে নাই, চুপচাপ বসে কান্নাকাটি করছে। এমন জুলুম, রোগী অসুস্থ মারা যায়, চিকিৎসা নিতে দেয় না। ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার ক্ষমতা যাবে বলি আমি আমার রাষ্ট্রের শত্রু হয়ে যাব, আমার মাটির শত্রু হয়ে যাব? তুমি মিথ্যা ভাষণটা 5 তারিখে পালিয়ে ভারতে যায়, 24 ঘন্টা দাবার গুটি খেলতেছে বাংলাদেশের বিরুদ্ধে। দেশের বিরুদ্ধে যে গুটি খেলে তার মধ্যে চরিত্রহীন বাটপার বদমাশ পৃথিবীতে হয় না। 24 ঘন্টা গুটি চালতেছে কিভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা যায়, ডক্টর ইউনূসের ক্ষমতা কেড়ে নেওয়া যায়। তোর মরা বাপ যদি কবর থেকে উঠে, আই ক্যান চ্যালেঞ্জ, এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ হবে না, হবে না, হবে না। 1,10,000 শকুনের তালিকা হয়ে গেছে, ফাঁসিতে ঝুলবে ওরা। যারা আমার পিডিআর বিদ্রোহ ঘটায় 57 জন অফিসার হত্যা করেছে, ঢাকার শাপলা চত্বরে যারা হাফেজে কোরআনকে নির্বিচারে গণহত্যা চালিয়েছে, 4 মাস আগে যারা বৈষম্য বিরোধী 2000 কলিজার টুকরা হীরাখণ্ড সন্তানকে হত্যা করেছে, একটা শকুনেরও ছাড় নাই, সবগুলি ফাঁসিতে ঝুলতে হবে। ঠিক কিনা? সেজন্য আল্লাহ চাহে তো এখন থেকে 7-8 দিনের মধ্যে ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের একটা বৈঠক হবে। খতমে নবুয়ত আমি, মধুপুরের বিশ্ববিদ্যালয় এবং আরো বাকি 6টা সংগঠন, খতমে নবুয়তের সংগঠনের 8 জন আমির, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেব, আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব সাজিদুর রহমান সাহেব, এই 10 জন আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে যিনি এখন বসা ডক্টর ইউনূস সাহেবের সাথে বৈঠকে আমরা যাব। মূলত 2টা দাবি, 2 মাস আগে আমাদের মিটিং এ সিদ্ধান্ত নেওয়া, 2টা দাবি নিয়ে আমরা যেতাম, কিন্তু ওই 2 দাবির পাশে আরো 2টা প্রস্তাব নিয়ে আমরা যাব। দাবি 2টা হলো এই, আমরা বলবো একটা কাজ করেন, কাদিয়ানীদের বিরুদ্ধে রক্তপাত আমরা চাই না, আমরা মারামারি কাটাকাটি চাই না। সরকার একটা প্রজ্ঞাপন জারি করে 2টা কথা বলে দেন, বাংলাদেশের আন্দোলন লাগবে না। কি? 1, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা। ঠিক কিনা বলেন? ক্লিয়ার করে দেন, তুমি কাদিয়ানী, তুমি মুসলমান না, তুমি তোমার কাদিয়ানী ধর্ম নিয়ে থাকো, তুমি নাগরিক অধিকার পাবে। ঠিক কিনা? এমনকি সরকারি চাকরিও পাবে, তার অধিকার আছে বাংলাদেশের নাগরিক হিসাবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবা না, আবার মুসলমানও দাবি করবা, গালের দাঁত একটাও রাখবো না। ঠিক কিনা? আমার ভাইয়ের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি যেটা আমরা করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। কি আপনারা চান না? আল্লাহর নবীকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। এটা কারা কারা চান? হাত তোল, আল্লাহু আকবার। হাত তোল, আল্লাহু আকবার বলে চিৎকার করে। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। এই 2টা দাবি মূলত আমরা প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যেতাম, কিন্তু গেল 20-25 দিনে সন্ত্রাসী ভারত, মুশরিক ভারত, পায়খানার যে নাপাক যে মুশরিকরা আল্লাহর কোরআনের ভাষায় ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা দুর্গা পূজা, কালী পূজা, প্রতিমা পূজা করে, কোরআনের ভাষায় তারা পায়খানার যে নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস এর ব্যাখ্যা তাফসীর দেওয়ার সময় আমার হাতে নাই, শুধু বলবো 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে,
আর 47 থেকে 75 76 বছর হয়েছে পাকিস্তান হওয়া পর্যন্ত। এই 76 বছর শুধু আমাদেরকে আঘাত করে গেছে ভারত, ঠিক কিনা? এখন সে আবার কি করেছে জানেন? শেখ হাসিনার পরামর্শে 24 ঘন্টা গুটি চালতেছে কিভাবে বাংলাদেশকে বিপদে ফেলানো যায়। আমার ভাইরা, 5 লক্ষ ইন্ডিয়ান সৈন্য। আমি গতকালকে তার আগের দিন 3টা মাহফিলে বক্তৃতা করেছে, এক রাত্রে হাজার হাজার মানুষের ঢল। নাইতাবাড়ি ইন্ডিয়ার বর্ডার, শ্রীবর্তী ভায়াডাঙ্গা ইন্ডিয়ার বর্ডার, সেখানে আমি স্পষ্ট বলছি যে 10টা হরেন দিবা ইন্ডিয়ার দিকে, ওরা যেন বুঝে কি বলতেছে, ঠিক কিনা? শোনা যায় বর্ডার এলাকা একদম 1-1.5 কিলোমিটার মাইক যায়, আর 200 গজ দূরে ইন্ডিয়ার কাঁটাতারের বেলা। সেখানে বলে এসেছি, মোদি সাহেব 5 লক্ষ সৈন্য মোতায়েন, আন্তর্জাতিক আইনকে ভায়োলেট করে। আমি সময়টা এত গড়ায় যাচ্ছে দ্রুত আপনাদেরকে বুঝাই। এটা 2টা রাষ্ট্রের বর্ডার, যাকে আন্তর্জাতিক ভাষায় বলা হয় রেড জোন, খুব লাল বিপদ এলাকা, ঠিক কিনা? এদিকে বাংলাদেশ, এদিকে ইন্ডিয়া। এই জায়গাটার ব্যাপারে আন্তর্জাতিক আইন হলো নো ম্যানস ল্যান্ড। কোন রাষ্ট্রই এখানে কোন স্থাপনা করতে পারবে না, ঠিক কিনা? উঁচা বিল্ডিং, 10তলা বিল্ডিং এগুলো করা যাবে না। আর 3 নম্বর আইন হলো এই কি বলা হয় নো ম্যানস ল্যান্ড থেকে 5 কিলোমিটারের মধ্যে কোন রাষ্ট্র যদি তার দেশের সীমান্তে সৈন্য মোতায়েন করতে হয়, প্রতিবেশী রাষ্ট্রকে জানাতে হবে, অনুমতি নিতে হবে, অবগত করতে হবে, ঠিক কিনা? মালাউনের বাচ্চা, সারাইয়ার বাচ্চা, বান্দির বাচ্চা, 5 লক্ষ সেনাবাহিনী তোর বর্ডারে এনে মোতায়েন করেছ বাংলাদেশকে ভয় দেখাতে। এদেশের সরকার জানে না, আমরা জানি না, আন্তর্জাতিক ভাবে কেউ জানে না। তুমি তোমার বর্ডারের সৈন্য এনেছ, মানে বাঘের লেজ দিয়ে বানরে কানসুল কেন শুরু করছে, ঠিক কিনা? এসে গেছে গজওয়াতুল হিন্দের সভা। আল্লাহু আকবার। আমি তাড়াতাড়ি বলে দেই, যেহেতু ব্যাখ্যা ছাড়া বলতে হবে আমাকে। নাসাই শরীফ 3য় খণ্ড 52 পৃষ্ঠা, কি বলা হয় 2টি হাদিস, দুটি হাদিসের রাবী হযরত আবু হুরায়রা বলেন, ইন্ডিয়া এত জুলুম অত্যাচার করবে হিন্দুস্তান মুসলমানদের উপরে, আল্লাহ রাসূল সে সকল ব্যাপারে বিক্ষুব্ধ হয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি গজওয়াতুল হিন্দের যুদ্ধের ঘোষণা দিয়ে গেলেন। হযরত আবু হুরায়রা বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগজওয়াতিল হিন্দ, হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হবে সেটার ঘোষণা নবীজি দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আবু হুরায়রার মতো সাহাবী বলেন, এমন বরকতময় যুদ্ধ যেটা, সেটা হযরত আবু হুরায়রা বলেন, যদি আমার জীবদ্দশায় সেই যুদ্ধ পেয়ে যাই, আমার জান মাল সব সেই যুদ্ধে কুরবান করে দেব। সেই যুদ্ধের 4টা ফজিলত নবীজি বলেছেন। কয়টা? জোরে বলেন কয়টা, তাড়াতাড়ি বলেন। 4। 1 নাম্বার, প্রিয় নবীজি বলেছেন, 5 লাখ সৈন্য যখন বর্ডারে এনেছো, আমাদেরও মারামারির সুযোগটা হয়ে গেছে, ঠিক কিনা? চলে গজওয়াতুল হিন্দের ঘোষণা আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। কারণ এই যুদ্ধের ফজিলতগুলি শুনেন। নবীজি বললেন, ওই যুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে যে সকল মুসলমানরা শরীক হবে, সব বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। এত কষ্ট করে বেহেশত কামায়। এই যে শীতের দিন ফজরের নামাজ কেমন মজা লাগে। যারা বুড়া মানুষ মনে হয় আজরাইলের সাথে মোলাকাত করে, ঠিক কিনা? আবার গাগের আমি এই মাদ্রাসার পুকুরে যদি ফজরের সময় কেউ পুকুরের পানিতে উজু করে, পানিতে হাত দিলেই মনে হয় আজরাইলের সাথে মুসাফা করলাম, ঠিক কিনা? আর যদি কারো গোসল ফরজ হয়, ইমানদার যুবক, ইমানদার মুসলমান যে মরে গেল আমাকে পাকসাফ হয়ে নামাজ পড়তে হবে, এই পানিতে যদি মাঘ মাসে শীতের ডুব দেয়, তাহলে আজরাইলের সাথে ঈদের কোলাকুলি হয়, ঠিক কিনা? এত কষ্ট করে নামাজ পড়তেই হয়, কি বলেন, ঠিক না? এত কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ, বছরে একবার 1 মাস রোজা, আরো কত কষ্ট করে বেহেশত চাই। আর আল্লাহ রাসূল বলেছেন, ইন্ডিয়ার যুদ্ধে আমার যে উম্মতরা যুদ্ধে শরীক হবে, সে বয়স কত, ব্যক্তি কেমন, আমল ভালো না মন্দ কিচ্ছু দেখা হবে না। ইন্ডিয়ার যুদ্ধে শরীক হবে যারা, বিনা হিসাবে বেহেশতে যাবে তারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার নাকি না? এই ছাত্র গলা ফাটা আল্লাহু আকবার বলো। 2 নম্বর ফজিলত নবীজি বলেছেন, খামোশ 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 খামোশ, একবার স্লোগান দেওয়া যাবে, সময় নষ্ট করা যাবে না। আমি যদি সময় দিতে পারতাম, স্লোগান দেওয়ার দরকার হলে বদর যুদ্ধ কায়েম করে দিতে, ঠিক কিনা? কিন্তু সময় দিতে পারছি না। খুব খেয়াল করেন, 1 নম্বর ফজিলত, আমার যে কি মন চায়, আল্লাহু আকবার। 1 নম্বর ফজিলত, কি মজার কথা। আল্লাহ
এই জীবনটা দেহে থাকতেই তুমি ইন্ডিয়ার সাথে যুদ্ধটা বাধাই দিও, শরীর খবর জান্নাতের টিকিট হাতে নিয়ে হাসতে হাসতে চলে যাবো, ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ভিতর থেকে এই আওয়াজ উঠাবার দরকার, ইন্ডিয়ার ভিতরে লড়বো মোরা, বিনা হিসাবে বেহেশতে যাব না। 2 নম্বর ফজিলত মনে রেখো, যুদ্ধ আর জিহাদের ময়দান মানে বিক্রমপুরের পায়েস খাওয়া না, শ্বশুর বাড়িতে যায় দেশি কই মাছ দিয়ে ভাত খাওয়া না। জিহাদের ময়দান মানি হলো পীর ফকিরি করে পান চাবানো না। জিহাদের ময়দান মানি হলো আম গাছ তলায় মামার বাড়িতে পাকা আম কুড়ানো না। জিহাদের ময়দান মানি হলো রক্ত দাও রক্ত নাও, গলা কাটো গলা কাটাও, লাশ দাও লাশ নাও, ঠিক কিনা? 1 মিনিট আগে আপনি জীবন্ত ব্যক্তি, 1 মিনিট আধা মিনিটের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে আপনি মৃত শহীদ। এর নাম জিহাদের ময়দান। 2 নম্বর ফজিলত নবীজি বলেছেন, লক্ষ লক্ষ মুশরিক শূন্যত মারা যাবে, যেহেতু যুদ্ধে তারা হারবে, কিন্তু 2-1000 মুসলমান ওই যুদ্ধে মরতে পারে না। যারা মারা যাবে তাদের ব্যাপারে নবীজি বলেন, হুম আফজালুস শুহাদা, তারা হবে শহীদ সম্রাট। আল্লাহু আকবার। 3 নম্বর ফজিলত নবীজি বলেন, এটা শোনার জন্য আপনারা মুষ্টিবদ্ধ হাত ধরেন শক্তভাবে, দুটো হাত মুষ্টিবদ্ধ ভাবে ধরে উঁচু করেন, উঁচা করেন, রেডি 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 রেডি। 3 নম্বর নবীজি বললেন, ইন্ডিয়ার যুদ্ধে যে যুদ্ধে আমার উম্মতরা নামবে, আহা আহা, সেই যুদ্ধে আমার উম্মতরা জিতে যাবে জিতে যাবে জিতে যাবে জিতে যাবে। আমার ভাইরা, এই গাড়িটা আরো 10 গজ সামনে যেন দেখা না যায়, সামনে আগাও, গাড়িটা 10-15 গজ সামনে আগাও, যেন এখান থেকে দেখা না যায়, সামনে গিয়ে রাখো বাবা। 3 নম্বর ফজিলত নবীজি বলেছেন, আমার দিকে তাকান, আমরা জিতে যাব। এই মুসলমান ইমানের কথা বলো, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, দলপতি, খানকার কোন পীর, কোন বদমাইশ যদি মনে করে নবীজি বলেছেন জিতে যাব, কিভাবে সম্ভব? 27 গুণ বড় বাংলাদেশের চেয়ে 25 গুণ বেশি সৈন্য, এত বড় রাষ্ট্র, আমরা কি পারবো? এই কথা মনে মনেও যদি কোনো পীরও ভাবে, ফাকাত ইরতাদ্দা, মুরতাদ হয়ে যাবে, ওই পীর কাফের হয়ে যাবে। নবীজি বলেছেন আমরা জিতবো, জিতবই। 7 মুসলমান হয়েছে কি দেখো জানি না, কারাগারে কাশিমপুরের 6 তলায় আমি আর মামুনুল হক রাতের তাহাজ্জুদের পরে জানালা দিয়ে ইন্ডিয়ার দিকে তাকিয়ে থাকতাম, মনে হতো আমরা নিজের হাতে কলকাতার রাইটার বিল্ডিং এ কলেমার পতাকা লইতেছি। মনে হতো 3 কোটি বাংলাদেশের যুবকরা ইন্ডিয়ার দিকে মার্চ করে পাটনা দখল করে অযোধ্যায় যে যেখানে বাবরি মসজিদের উপরে রাম মন্দির হয়েছে, ওই রাম মন্দির লাঠি দিয়ে থেকে আবার বাবরি মসজিদ নির্মাণ করে আল্লামা মামুনুল হক খতিব হিসাবে জুমার খুতবা আবার বাবরি মসজিদে দিতেছেন, আমি যেন তা দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। এত ভরসা কোথায় পেলাম? আমার নবীর কথায়। নবীজি বলেছেন জিতে যাবে, অবশ্যই জিতে যাবে। নবীজি বলেছেন জিতে যাবে, অবশ্যই জিতে যাবো ইনশাআল্লাহ। জোরে কর। তোমার ইসলামী রুহানি কথা তোমার মগজে ঢুকবে না, কারণ হারাম খেতে খেতে যে দেহটা ধ্বংস করে ফেলেছ, বড় নারী দেখতে দেখতে চোখ নষ্ট হয়ে গেছে, হারাম শুনতে শুনতে তোর বড় মেয়েদেরকে দেখতে দেখতে যে তোমার চোখ নষ্ট হয়ে গেছে। তাই এই রুহানি কথা নবীজির বুঝাবে না। কোনটা বুঝাবে জানো? যখন দুনিয়ার সামরিক কে যেন বলা হয়, তোমাকে দস্তুরটা দেখায় দেব, ইন্ডিয়া আমাদের সাথে পারবে না দুনিয়া বিকারের। চীনের সাথে সামরিক চুক্তির জন্য বাংলাদেশের সর্বদলীয় লোক ইউনূস সাহেবকে বলে আসলেন 5 দিন আগে, ঠিক কেন? ওই যে বৈঠক রাখলেন সব দলের। ইউনূস সাহেব বলছে আজকে রাতে আমি চীনের প্রেসিডেন্টের সাথে কথা বলবো, আমরা একটা সামরিক চুক্তি করবো, ইন্ডিয়া যদি আমাদের উপরে হামলা করে দোস্ত আপনি সহযোগিতা করবেন। ইন্ডিয়ার প্রেসিডেন্ট কি বলা হয় আপনার, চীনের প্রেসিডেন্ট লি পিং সিং, সে নিজেটা জানতে পেরে বিকাল বেলায় ডক্টর ইউনূসকে ফোন দিয়ে দিয়েছে, ও দোস্ত রাত পর্যন্ত আমার তর সইতেছেন, আপনি তো ফোন করতেন, আমি করলাম। আপনি কিসের সামরিক চুক্তি করেন আমার সাথে? আপনার বাংলাদেশের সীমানায় ইন্ডিয়ান সৈন্যরা একটা বুট জুতার পাড়া দিয়ে ঢুকবে মাত্র, আমি 2 ঘন্টায় লাদাখ আর অরুণাচল দখল করে ফেলাবো। লাদাখ আর অরুণাচল ইন্ডিয়া, ঠিক কিনা বলেন? এরপরে আমি ভুটানের পেছন থেকে অরুণাচল দিয়ে রাস্তা খুলে যত লাখ সৈন্য লাগে, চায়না সৈন্য বাংলাদেশে ঢুকায়, ওর কলজা বুঝতে সাফা করে। 2 আফগানিস্তান আর পাকিস্তান বসে বসে আঙ্গুল চলবে, তাই না?
ওরা আমাদের জাত ভাই। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে আঘাত করা, তালেবানদের কলজায় আঘাত করা। তালেবানরা জানে বাংলাদেশের মাটি আমাদের মুসলমান ভাইদের মাটি। আফগানিস্তান আর পাকিস্তান কাশ্মীর দখল করে দিল্লি পর্যন্ত হাসতে হাসতে চলে আসবে। আর আমরা বাংলাদেশে এবার সামরিক বিদ্যাটা বুঝাই। ওর 100% 100 জন সৈন্য ধরেন, ভারতের 90 জন সৈন্য মোতায়েন করতে চীন আর পাকিস্তানের বর্ডারে ওই 2 রাষ্ট্র সামাল দিতে, ঠিক কিনা? থাকবে তার 5% বা 10% সৈন্য। ওরা আমাদের বর্ডারে আসবে তো মোকাবেলা করতে, ছাতা তো নাস্তাই খায় বলবো, দুপুরে ভাগে পাবো না, ঠিক কিনা? এবার কি মগজে ঢুকছে তোমার ইন্ডিয়া কেন হারবে? কি বলেন, ঠিক না? সেজন্যই তো এত হাম্বি তাম্বি করে ওই যে কলকাতার মলম বিক্রি করে 1 শুয়োরের বাচ্চা, চারাল্লার বাচ্চা লাফায় আর বাংলা, এই তো বাংলাদেশ দখলে যাচ্ছি, এই তো আমরা চট্টগ্রাম নিয়ে নিচ্ছি, এই তো নোয়াগাঁও, চারাল্লার বাচ্চা, বাংলাদেশ তোর বাবা। এত লাফালাফি করলা দখল করবার, সৈন্য মোতায়েন করলে, এখন আবার বিদেশ সচিব পাঠায় বলে দোস্ত ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। ইনুস সাহেব বলে যে অর্থনৈতিক ছিল, পেঁয়াজ আমি পাকিস্তান থেকে আনবো, পেঁয়াজ আমি তোমার পেঁয়াজ লাগবে কয় না দাদা, আমরা তো বিপদে পড়ে যাবো। আর দেখেন না ফেসবুকে কলকাতার মালাউনের বাচ্চাগুলি না খায় মরতেছে, বাংলাদেশিরা যায় না, ওকে পেটও চলে। তাই এবারের সংগ্রাম হবে ভারত দখলের সংগ্রাম, সংগ্রাম হবে লাল কিল্লায় কোন আমার পতাকা। এই যুদ্ধে যারা লড়তে চাও তারা তো আল্লাহু আকবার বলে। এক সেকেন্ডে যে বসতে পারবে মনে করবো সে মুজাহিদ। This is training, ঠিক কি না বলে? আল্লাহু আকবার বলবো তো হাত উঁচু করবেন, সুবহানাল্লাহ বলবো সেকেন্ডে নামাবেন, পারবেন? ট্রেনিং। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মালাউনের বাচ্চারা দেখা বাবা কি প্রস্তুতি নিতেছি, ঠিক কিনা? বান্দির বাচ্চা বলে আমার বাংলাদেশ দখলে আসবে, ওর কলজা বুকা সাবা করে ফেলে। I can challenge not only Bangladesh, all countries of the world, side to side, and corner to corner, all over of the world, east to west, west to east, north to south, south to north. বিশ্বকে চ্যালেঞ্জ, ইন্ডিয়া যেদিন মারামারি বাঁধাবে সূর্য ডুবার আগে ওর দেশে কলেমার পতাকা উড়ায়। আমার ভাইরা, 2 নাম্বার কথা, এই বাংলাদেশ। এখন আমি লন্ডন হাইট পার্কে বক্তৃতা করতেছি, আমার জন্মভূমি মুন্সিগঞ্জের নোয়াগাঁও মাদ্রাসার চত্বরের কথা বলছি, ঠিক না বাবা? তাই বলি, একজন আলেম বুখারী শরীফ পড়ায়, যোগ্য আলেম, দেশের প্রধানমন্ত্রী হোক আপনারা চান? কেন চাইবা না বাবা? মসজিদ দেখলা, জিয়া দেখলা, এরশাদ, হাসিনা, খালেদা সব দেখলা, কিন্তু শান্তি দেখলা না। এবার আওয়াজ দিতে হবে, সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। 1971 সালে স্লোগান ছিল তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। এবারের স্লোগান হবে তোমার আমার ঠিকানা, কোরআন হাদিস ওলামা। মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, হুজুর আগে মেসওয়াক নাই, খাওয়ার আগে দস্তরখান নাই, কথা বললে মিথ্যা বলে, কথা বলে মিথ্যা বলে, খাইলে হারাম খায়। নেতা হলে কুত্তার পায়খানা খাওয়ার মতো দুর্নীতি করে, সরকারি কর্মকর্তা হলে পায়খানা খাওয়ার মতো ঘুষ খায়। এমন শকুনের পালের হাতে আর বাংলাদেশ দেব না। এবার বাংলাদেশ দেব আফগানিস্তানের আল্লাহর ওলিদের মতো সরকারের হাতে, ঠিক কিনা বলেন? আফগানিস্তানের প্রধানমন্ত্রী বড় আলেম, তাদের পররাষ্ট্রমন্ত্রী বড় আলেম, স্বরাষ্ট্রমন্ত্রী জগৎ বিখ্যাত আলেম, টোটাল মন্ত্রী পরিষদ বিখ্যাত আলেম। এটা হওয়ার কারণে আসমানের মালিক বলে, জিবরাইল, ওর বাগানে যেখানে আনার হতো 3 মণ 30 মণ দিয়া দাও। 3 বছর আগে যেখানে আঙ্গুর হতো 100 টন, এত গন্ডমূর্খ কেন? আনকালচার কেন? ইলিটারেট কেন? লেখাপড়া জানেন না, শিখেন না? ফেসবুক, ইউটিউব এগুলো দেখেন না কি ঘটতেছে আফগানিস্তানে? আল্লাহ পাক ইসলামী শাসনের বরকতে যেই আফগানরা 4 বছর আগে একটা রুটির জন্য যুদ্ধ করত, সেই আফগানরা সাফা কলা তৈরি করে, ওই কি বলা হয়, আনার জুস তৈরি করে ইউরোপ আমেরিকাকে পাগল বানায় ফেলেছে, ঠিক কিনা? এখন ইউরোপ আমেরিকা কোকা কোলা নো লাইক,
সাফাকলা হেভি লাইক, আফগানিস্তানের সাফাকলা খায় আর কোকাকোলা তালাক দিয়েছে ওরা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমারে খাওয়াইছে কি বলে সাফাকলা, তালেবানদের তৈরি, চুমুক দিলে মনে হয় হাউজে কাউসারের পানি খেয়ে। নির্ভেজাল জুস, একবার ইমানদার সরকারের তৈরি হালাল পণ্য, সুবহানাল্লাহ বলেন। আমরা উচিতই আফগানিস্তানের সাথে নির্বাচনের পরে আমরা কূটনৈতিক সম্পর্ক কায়েম করবো, আমরা দূতাবাস স্থাপন করবো ইনশাআল্লাহ। সে দেশের বর্তমান প্রধানমন্ত্রী একজন আলেম হওয়ার কারণে, আলেম শুধু আলেম না, সাহেবে কাশ, আহলে কাল, আহলে ইলম, মোল্লা হিবাতুল্লাহ আখন্দিজাদা এমন একজন আলেম, মুরাকাবার হালতে চক্ষু বন্ধ করলে আল্লাহ পাকের আরশের দরজা দিয়ে কি বের হয় সে দেখতে পায়। মাটির নিচে কি চলতেছে আল্লাহ তারা দেখায় দেয়। সেজন্যই তো দেখা গেল উনি মুরাকাবার হালতে হঠাৎ করে সকালবেলা ফজরের নামাজের পরে আমার এশাক পড়ে উনি মন্ত্রী পরিষদের কয়েকজনকে ডাকলেন আর ইঞ্জিনিয়ারদেরকে বলেন চলো আমরা মাদারী শরীফে যাবো। হেলিকপ্টার 5-6টা রেডি হলো, ওখানে উনি নামলেন। প্রধানমন্ত্রী কেন নিয়ে যাচ্ছেন ইঞ্জিনিয়ারদেরকে কেউ জানে না। সেখানে যায় মোল্লা হেবাতুল্লাহ আখন্দিজাদা বলছে এখানে মাটি খোঁড়ো। মাটি খোঁড়ার পরে পাওয়া গেল সোনার খনি। চলে গেলেন চীনের বর্ডারে, মাটি খোঁড়ো, পেয়ে গেছে তামার খনি। চেয়ে গেলেন পাকিস্তানের বর্ডারে, ওই যে খোঁজ নদীর পাশে, সেখানে বাতাসটা গায়ে লাগতে হবে বাবা, সেখানে খোঁড়ার পরে পেয়ে গেছে অ্যালুমিনিয়ামের খনি। এরপরে খোঁজ নদী যেখানে তাদের প্রতিষ্ঠাতা আল্লাহর কুতুব জামানার আব্দুল কাদের জিলানী, মোল্লা ওমর, তাদের সাবেক আমির রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ মোল্লা ওমরের কবরকে জান্নাতের বাগান বানায়। উনি যে নদীতে গোসল করতেন সে নদীর পারে খুঁড়ে পেয়ে গেছে এমন তেলের খনি যা সৌদি আরবে নাই। এরপরে পেয়ে গেছে লিথুনিয়ামের খনি। অর্থনীতি বলেন যদি এই খনিজ সম্পদ উত্তোলন করে তালেবানরা 1000 ভাগের 1 ভাগ 3 বছরে, এখন আমরা বাংলাদেশের 125 টাকা দিয়ে আমেরিকার $1 কিনি, ঠিক কিনা বলেন? 125 টাকা 20 টাকা না দিলে আমেরিকার $1 পাওয়া যায় না, ঠিক না? আর এই যে সম্পদ মাটির তলায় আল্লাহ দিয়া দিলেন তালেবানদেরকে, এটা যদি 1000 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ যদি উঠায় ব্যবহার শুরু করেন, 4 বছর পরে আমেরিকার $5 দিয়ে আফগানিস্তানের 1 টাকা কিনতে হবে। আল্লাহরে চিনো না, সোজা কথা মতো চলবে যে পাবে সে, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুমে নবীর তরিকা দেশ চালাবে যারা পাবে তারা। অপরদিকে মোল্লা হেবাতুল্লাহ আখন্দিজাদা এত বড় আল্লাহর ওলি, আমরা খবর পাই উনি বুখারী শরীফ পড়ান। তো ছাত্ররা বুখারীর ইবারত পড়া, قال امام البخاري رحمه الله تعالى حدثنا المكي بن ابراهيم قال حدثنا يزيد بن عبيد سلمة هو ابن الاكوع قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم اقل فليتبوأ مقعده من النار। এবারও পরে বাংলাদেশের সব করে দাওয়া হাদিস মাদ্রাসায় এবারও ছাত্ররা পরে উস্তাদ শুনেন, কিন্তু ছাত্ররা যখন এবারত পরে উনি ঝরঝর করে চোখের পানি দাঁড়িয়ে ভিজায় বুক ভিজে যায়, উনি অঙ্গভঙ্গি করেন, এক্সাইটেড হয়ে যান, কেমন যেন অন্যরকম হয়ে যান। ছাত্ররা বলছে হুজুর আপনি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী, আবার আমাদের উস্তাদ মুকাররম, আপনি শেখুল হাদিস, আমরা যখন রিডিং পড়ি এবারত পড়ি কিতাব রাতে কান্দেন কেন, আবার কেমন যেন করেন? বলে বাবা তোমরা তোমাদের লেখাপড়া করো, আমার দিকে তো কেন খেয়াল করো না? হুজুর বলতে হবে আদরের ছাত্র ওস্তাদের কি বলে পায়ের তলার ধুলা মুছে দিলে মনে হয় সে তার বিশাল নেক কাজ করলো, ঠিক কিনা বল? ছাত্রদের পীড়াপিড়িতে এক পর্যায়ে মোল্লা হিবাতুল্লাহ আখন্দিজাদা বর্তমান আফগানিস্তান প্রধানমন্ত্রী বলছে বাবা তোমরা যখন বুখারী শরীফের ইবারত পড়ো তোমরা কি দেখো তা তো আমি জানি না, আমি বুখারী শরীফের কাগজের পাতায় তাকায় দেখি পাতায় পাতায় নবীজির চেহারা দেখা যায়। তিনি ফার্সিতে একটা ভাষণ দিয়েছেন মোল্লা হেবাতুল্লাহ আখন্দিজাদা আফগান তালেবানদের একটা ওলামা সম্মেলনে। তার মাদার ল্যাঙ্গুয়েজ ফার্সি কঠিন ভাষা। আমার বাংলাদেশের 100 জনের মধ্যে 99 জন আলেমই এখন ফার্সি জানে না। কেন জানে না? ফার্সি পড়ানো হয় না, ঠিক কিনা বলেন? আগের যারা একটু বয়স্ক মুরব্বী তারা ফার্সি পণ্ডিত আলেম কিছু আছে। এই যে মোল্লা হেবাতুল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদের উদ্দেশ্যে একটা ভাষণ বক্তব্য দিলেন, এই বক্তব্যটাকে আমি দেখলাম বাংলাদেশে, আমার দেশের মানুষ তো ফার্সি জানে না, তার বক্তব্যটা প্রত্যেকটা মুসলমানের পড়া উচিত, তাহলে দেশে দেশে ওমর তৈরি হয়ে যাবে। ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশি যুবকরা ইমানদার যুবক হয়ে লড়ার প্রস্তুতি নিয়ে ফেলবে, ঠিক কিনা? একেবারে সহজ বাংলায় বাংলা করে আমি নিজে সম্পাদনা করে তার সেই ভাষণটার নাম আমি রেখেছি আফগান মাটি দুর্জয় ঘাটি। আল্লাহু আকবার। এই যে পতাকাটা দেখেন,
যখনই আমেরিকা বোম্বিং করতে এসছে, তালেবানরা এই পতাকাটা নিয়ে রকেট লঞ্চার নিয়ে ময়দানে গেছে, পতাকাটা যখন এরকম বাড়ি দিত, আমেরিকান সৈন্যরা দেখতো হাজার হাজার গুলি এই পতাকা থেকে তাদের দিকে যাচ্ছে। ওরা এই পতাকা থেকে পালিয়ে গেছে। সেই পতাকার ছবিটা আমি ফার্স্ট পেজে দিয়েছি। মোলাটার লাখ পেজে 4,000 কোটি টাকা লাগে বাংলাদেশি টাকা একটা স্টেল বোমারু হেলিকপ্টার বানাতে। 200 নিয়ে আসছিল আমেরিকায়। আফগান তালেবান বানায় ফেলে, কি বলে তামা বানায় ফেলবে। তালেবানরা সবগুলি দখল করে রেখে দিয়েছে। মালাউন ইন্ডিয়ার হাতে একটাও নাই, কারো হাতে, উপমহাদেশের কারো হাতে হেলিকপ্টার নাই। 200 আছে তালেবানদের হাতে। খবর আছে এবার মালাউনদের, ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, আমি স্টেজ থেকে নেমে যেতে যেতে গাড়িতে পাশে আছে।